টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ৫০টি বাক্য শিখব। ঠিক আছে? যেগুলো আমাদের দৈনিক কাজে লাগে। তো চলুন শুরু করা যাক। তো ১ম এ আসবে হ্যালো। হ্যালোকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলি? চাও। হাইকেও কিন্তু চাও বলি। আবার বিদায়কেও চাও বলি। তাহলে এটা কিন্তু সোজা। হ্যালো, হাই, বিদায় এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা চাও বলে ইতালিয়ান ভাষায় বলতে পারি। ঠিক আছে? তো ইংরেজিতে হ্যালো, হাই তারপরে বাই এইগুলাও একই জিনিস। ঠিক আছে? তো এইগুলাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? চাও। ঠিক আছে? এরপরে আসবে তুমি কেমন আছো? ঠিক আছে? এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হবে? come stai? come stai অর্থ তুমি কেমন আছো? যেটাকে ইংরেজিতে বলি how are you? ঠিক আছে? come stai? তুমি কেমন আছো? ঠিক আছে? এর উত্তরে অনেকে আমরা বলি না যে আমি ভালো আছি। এটাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? sto bene। আমি ভালো আছি। sto bene অথবা mi sto bene ওই যে দেখুন আমি ভালো আছি নিচে, আমি ভালো আছি এটাকে mi sto bene ও বলা যায়। আবার শুধু sto bene ও বলা যায়। আবার আমি ঠিক আছি ওই একই জিনিস তো, ঠিক আছে? sto bene ও বলা যায়। সবই একই জিনিস। ঠিক আছে? তো ইংরেজিতে আমি ভালো আছি এটাকে I'm good ও বলা যায় অথবা I'm okay ও বলা যায়। I feel good এটাও বলা যায়। ঠিক আছে? তো সবগুলো মূলত একই। আমাদের ইতালিয়ান ভাষায় একই উত্তর হবে। সেটা হলো sto bene। sto bene অর্থ আমি ভালো আছি অথবা আমি ঠিক আছি অথবা আমি ভালো আছি যেটাই। অথবা mi sto bene ও বলা যায়। তারপরে যেটা আসবে, আমার খারাপ লাগছে। ঠিক আছে? ইংরেজিতে বলি না I feel bad মানে আমার খারাপ অনুভব হচ্ছে বা খারাপ লাগছে। এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো? Mi sento male, male এখানে খারাপ। ঠিক আছে? তাহলে mi sento male মানে আমার খারাপ লাগছে। ঠিক আছে? তাহলে mi sento male অর্থ কি হবে? আমার খারাপ লাগছে। ইংরেজিতে যেটা হবে I feel bad। ঠিক আছে? তারপরে এরপরে যেটা আসবে হোয়াট অ্যাবাউট ইট ইংরেজিতে বলি না তোমার কি অবস্থা? তো এটা ইতালিয়ান ভাষায় কি বলবো? ইতু, এতু, এতু মানে কেউ আমাকে জিজ্ঞেস করলো আমার কি অবস্থা? আমি উত্তর দিলাম। উত্তর দেওয়ার পর আমি ডিরেক্ট না বলে আমি ডাইরেক্ট বলব কি এবং তুমি এবং তোমার কি অবস্থা? ঠিক আছে? এবং তোমার কি অবস্থা? ডিরেক্ট এটা ইতালিয়ান ভাষায় এতু বললেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে? এবং তুমি যদি বলো যে কি করতেছো? ঠিক আছে? আমি উত্তর দেওয়ার পর ইতালিয়ান ভাষায় তারপরে আমি কি বলব? এবং তুমি আমরা বলি না এবং তুমি ডিরেক্ট শর্টকাটে রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে কি হবে? এতু। এতু অর্থ এবং তুমি। তারপর এতু অর্থ আবার বলা যায় এবং তোমার কি অবস্থা? নরমাল যেটা বলা যায়। ঠিক আছে? এরপরে আসবে তোমার নাম কি? ইংরেজিতে যেটা বলি কি? হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এটা আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো? come ti chiami? ঠিক আছে? come ti chiami মানে তোমার নাম কি? ঠিক আছে? তাহলে আমরা নরমালি এটা উত্তর কি দিতে পারি? আমার নাম সুমন। সাপোজ আমার নাম সুমন। তাহলে মি চিয়ামো সুমন। এটা বলতে পারি না? তাহলে আমার নাম মানে মাই নেম ইজ আমার নাম এটার ইতালিয়ান ভাষায় কী হবে? মি চিয়ামো। তার সাথে যে নামটা থাকবে সেটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে আমার নাম সুমন। মি চিয়ামো সুমন। তারপরে যেটা আসবো, দেখা হয়ে ভালো লাগলো বললাম না? তাহলে আমরা ইংরেজিতে কি বলি? নাইস টু মিট ইউ। ঠিক আছে? তো এটা ইতালিয়ান ভাষায় কি হবে? পিয়াচেরে দি কনসচের্তি। ঠিক আছে? কনসচের্তি, কনসচের্তি। পিয়াচেরে দি কনস্তেচের্তি অর্থ দেখা হয়ে ভালো লাগলো। তারপরে আসবে কি? আমরা বলি না কি খবর? এটাকে কি ইংরেজিতে কি বলি? হোয়াটসঅ্যাপ। কি খবর? এটা ইতালিয়ান ভাষায় কি হবে? কে কোজা সুকচেদে। ঠিক আছে? সুকচেদে। কে কোজা সুকচেদে অর্থ কি খবর? ঠিক আছে? তারপরে আসবে নতুন কি? কথায়, কথায় আমাদের আসে না? এ আর নতুন কি? ঠিক আছে? নতুন কি? হোয়াটস নিউ? মানে কি নতুন? ঠিক আছে? এটা ইতালিয়ান ভাষায় কি বলবো? Cosa c'è di nuovo? Cosa c'è di nuovo? অর্থ নতুন কি? ঠিক আছে? Cosa c'è di nuovo? নতুন কি? Cosa অর্থ এখানে কি আর nuovo নতুন। ঠিক আছে? তাহলে নতুন কি? তারপরে আসবে গোসলখানাটি কোথায়? আমরা বলি না বাসার ভিতরে আমাদের অনেক সময় দরকার পড়ে না যে গোসল নতুন গেছে ওখানে। তো আমরা পাচ্ছি না যে গোসলখানাটি কোথায় কাউকে জিজ্ঞাসা করব। ইংরেজিতে কি বলি? হোয়ার ইজ দ্য বাথরুম? তাহলে ইতালিয়ান ভাষায় সেটা কি হবে? দোভা ইল বানিও। ঠিক আছে?
বানি অর্থ গোসলখানা, ঠিক আছে? তাহলে দোভে কোথায়, দোভা অর্থ কোথায় এখানে, তাহলে দোভা ইল বানিও মানে গোসলখানাটি কোথায়। তারপরে আসবে তুমি কি ওটা আবার বলতে পারবে, মানে একটা কথা বলেছিল সে, সেটা আমি খেয়াল করি নাই, আমি আবার জিজ্ঞাসা করলাম যে তুমি কি ওটা আবার বলতে পারবে, ক্যান ইউ সে দ্যাট অ্যাগেইন। এটা ইতালিয়ান ভাষায় কি হবে, পুয়োরি রিপেতেরে, পুয়োরি রিপেতেরে, রিপেতেরে মানে আবার, ঠিক আছে? তাহলে পুয়োরি রিপেতেরে মানে তুমি কি আবার ওটা বলতে পারবে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, বাট আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি ম্যাক্সিমাম এরকম দেখলাম, ঠিক আছে? তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার উপকারের জন্য, ঠিক আছে? আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে। তো সেক্ষেত্রে কষ্ট করে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট তো আশা করতেই পারি। এরপরে আসবে তুমি কোথায় কাজ করো, ঠিক আছে? আমরা আরেকজনকে জিজ্ঞেস করতেই পারি, তুমি কোথায় কাজ করো? হোয়াট ডু ইউ ওয়ার্ক, ইংরেজিতে যেটা বলি। তাহলে ইতালিয়ান ভাষায় এটা কীভাবে জিজ্ঞাসা করব, দোভে লাভোরি, দোভে লাভোরি, এটা লাভোরি হবে, লাভোরো লিখছি আর কি বাংলায়, ভুল হয়ে গেছে এখানে। তাহলে কী হবে, দোভে লাভোরি অর্থ তুমি কোথায় কাজ করো, দোভে লাভোরি। তারপরে আসবে তুমি কি ইংরেজি বলতে পারো, এটা আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো, লেই পারলা ইংলেজে, লেই পারলা ইংলেজে অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো, ইংরেজিতে কি বলি, ডু ইউ স্পিক ইংলিশ। ইতালিয়ান ভাষায় কী হবে এটা, লেই পারলা ইংলেজে, ইংরেজের ইংরেজিকে আমরা এখানে ইতালিয়ান ভাষায় বলবো ইংলেজে, ঠিক আছে? ইংলেজে অর্থ ইংরেজি, লেই পারলা ইংলেজে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো, ডু ইউ স্পিক ইংলিশ। তারপরে আমরা মাঝে মাঝে বলি না, মাফ করবেন, কোনো যদি ভুল হয়ে যায় আমরা বলি মাফ করবেন, ইংরেজিতে বলি এক্সকিউজ মি। তো এটা ইতালিয়ান ভাষায় কী হবে, মিস্কুজি, মিস্কুজি মাফ করবেন, মিস্কুজি পের ফাভোরে দয়া করে মাফ করবেন, পের ফাভোরে হতো দয়া করে, মিস্কুজি মাফ করবেন, তাহলে মিস্কুজি পের ফাভোরে আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে? তাহলে মাফ করবেন ইতালিয়ান ভাষায় কী হবে, মিস্কুজি, ঠিক আছে? তারপর আমি দুঃখিত, আমি বললাম আই এম সরি, ইংরেজিতে বলে আই এম সরি, বাংলা বলে আমি দুঃখিত, এটা ইতালিয়ান ভাষা হবে মি দিস্পিয়াচে, মি দিস্পিয়াচে অর্থ আমি দুঃখিত। তারপরে ধন্যবাদ, থ্যাংক ইউ, এটা থ্যাংক ইউ এটাকে আমরা কী বলি, গ্রাসিয়ে, এটা কমন, এটা আমরা সবাই জানি এখন প্র্যাকটিস করতে করতে। গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ অথবা থ্যাংক ইউ ইংরেজিতে বলি যেটাকে, অথবা কখনো আমরা বলি না যে আপনাকে স্বাগতম বা স্বাগতম, ইউ আর ওয়েলকাম ইংরেজিতে বলি, এইটা ইতালিয়ান ভাষায় কী হবে, প্রেগো, প্রেগো অর্থ আপনাকে স্বাগতম অথবা ডিরেক্ট স্বাগতম, প্রেগো অর্থ স্বাগতম। এরপরে আমরা বলি হ্যাঁ, কোনো সময় বলি না এটা করেছো কি না, আমরা বলি না হ্যাঁ করেছি বা হ্যাঁ, এটা ইংরেজিতে বলি ইয়েস। আর এটা ইতালিয়ান ভাষায় নর্মাল একটা সেন্টেন্স বা ওয়ার্ড, সি, সি অর্থ হ্যাঁ, সি অর্থ হ্যাঁ। আর নো, নো মানে না, সরি এখানে নো, নো লিখে ফেলেছি, না হবে, ঠিক আছে? নো এখানে না হবে, না আমরা বলি না, এটাও কিন্তু ইতালিয়ান ভাষাও নোই হবে, ঠিক আছে? নো অর্থ না, ইতালিয়ান ভাষাও নো, ইংরেজিতেও নো, ইংরেজি আর ইতালিয়ান ভাষা সেম এটা। তারপরে আসবে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? কোনো একটা কথা বললাম না যে আমি বুঝতে পারিনি, ইংরেজিতে বলি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? এটাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো কি, নন কাপিস্কো, নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারিনি, নন কাপিস্কো অর্থ আমি বুঝতে পারিনি। তারপরে বলি সত্যিই, প্রশ্ন করি না সত্যি, আমরা বলি না অনেকে সত্যি বা রিয়েলি, ইংরেজিতে বলি রিয়েলি, বাংলা বলি সত্যি, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো, ভেরামেন্তে, ভেরামেন্তে অর্থ সত্যি। এরপরে আসবে দয়া করে, প্লিজ, এটাকে আমরা কি বলবো, পের ফাবোরে, ঠিক আছে? পের ফাবোরে অর্থ দয়া করে। তারপরে আমার এটা পছন্দ, আই লাইক ইট, আমি এটা পছন্দ করি, ঠিক আছে? বা আমার এটা পছন্দ, এটাকে ইতালিয়ান ভাষায় বলবো মি পিয়াচে, মি পিয়াচে, মি পিয়াচে অর্থ আমার এটা পছন্দ, আমার এটা পছন্দ, মি পিয়াচে আমার এটা পছন্দ। তারপর আমার এটা পছন্দ না, এটা কি হবে তাহলে, আই ডোন্ট লাইক ইট ইংরেজিতে বলি, তাহলে এটা ইতালিয়ান ভাষায় কী হবে, সামনে শুধু নন লাগাই দেব, মি পিয়াচে না আমরা আমরা পছন্দ করি, আমি পছন্দ করি, আমার পছন্দ বা আমি পছন্দ করি, মি পিয়াচে। আর যদি আমার পছন্দ না বা আমি পছন্দ করি না সেটা হবে নন মি পিয়াচে, ঠিক আছে? নন শুধু আগে নন দিয়ে দিব, নন মি পিয়াচে, আমার পছন্দ না বা আমার এটা পছন্দ না। তারপরে
তুমি কি কাজ করো? মানে তুমি কি কোনো জব করো? ঠিক আছে? সরি, তুমি কি কাজ করো? এখানে হবে তুমি কি কাজ করো? মানে তুমি কি জব করো? হোয়াটস ইউর জব? ঠিক আছে? এটা ইতালিয়ান ভাষায় কি হবে? কে লাভোরো ফাই? কে লাভোরো ফাই? অর্থ তুমি কি কাজ করো? ঠিক আছে? তুমি কি কাজ করো? কে লাভোরো ফাই? লাভোরো এখানে কাজ। ওকে? তাহলে তুমি কি কাজ করো? ইতালিয়ান ভাষা হবে কে লাভোরো ফাই? বললে আই এম সুমন বা আমি হই সুমন। এটাকে সোনো বলে। ইতালিয়ান ভাষা হবে কি? সোনো, সোনো, সোনো সুমন। ইয়ো সোনো সুমন মানে আমি হই সুমন। ইয়ো সোনো সুমন অথবা সোনো সুমন দিলেই হয়ে যায়। ঠিক আছে? আমি হই সুমন। তারপর আসবে আবার দেখা হবে। সি ইউ লেটার ইংরেজিতে বলি। এটা ইতালিয়ান ভাষা হবে আরিভেদেরচি অর্থ আবার দেখা হবে। আরিভেদেরচি অর্থ আবার দেখা হবে। তারপর হবে কি? চলো আবার দেখা করি। চলো আবার দেখা করি। ইংরেজিতে বলি কি? লেটস মিট অ্যাগেইন। এটা ইতালিয়ান ভাষায় কি হবে? incontriamoci di nuovo, incontriamoci di nuovo অর্থ চলো আবার দেখা করি। incontriamoci di nuovo অর্থ চলো আবার দেখা করি। ইংরেজিতে হবে লেটস মি অ্যাগেইন। তারপরে আসবে ঠান্ডা। ঠান্ডা লাগছে আমার। আমি বলি না আজকে ঠান্ডা অনেক। freddo oggi, oggi মানে আজ। এখানে লিখিনি এখনো। ওটা পরে আপনাদেরকে আবার দেখাবো। ঠান্ডা ইতালিয়ান ভাষায় কি হবে? ফ্রেদ্দো। আর গরমের কি জানেন? কালদো। কালদো অর্থ গরম, ফ্রেদ্দো অর্থ ঠান্ডা। এটা মনে রাখলে হবে। তারপরে বড় কি বলি? ইংরেজিতে বিগ। আর এটা ইতালিয়ান ভাষা হবে গ্রান্দে। গ্রান্দে অর্থ বড়। আর ছোট কি জানেন? পিকোলো অর্থ ছোট। এটা এখনো দেই নাই। বিপরীত ভাষা আমার একটা ভিডিও আছে। এই ভিডিওতে আপনার বিপরীত শব্দ আকারে যদি মনে রাখেন তাহলে অনেক সোজা হবে। তো ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমার ওখানে বিপরীত শব্দ দিয়ে একটা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? এখানে বড় হবে কি? গ্রান্দে। ঠান্ডা ফ্রেদ্দো। এরপরে আসবে ভালো। ভালো ইংরেজি কি? গুড। আর ইতালিয়ান ভাষা হবে বুওনো। আর বেনে অর্থও ভালো বলতে পারি আমরা। বেনে, বেনে অর্থও কিন্তু ভালো। এখানে বুওনো অর্থও ভালো। ইংরেজিতে বলব কি? গুড। ঠিক আছে? তারপরে খারাপ। খারাপ ইংরেজি কি? ব্যাড। এটার ইতালিয়ান ভাষায় কি হবে? মালে। মানে খারাপ। মালে অর্থ খারাপ। মালে অর্থ খারাপ। তারপর আরেকটা বলতে পারি, আজকের আবহাওয়া সুন্দর। বলি না আমরা আজকের আবহাওয়াটা সুন্দর, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ইংরেজিতে কি বলবো? দ্য ওয়েদার ইজ নাইস টুডে। মানে আজকের আবহাওয়াটা সুন্দর। তো এটা ইতালিয়ান ভাষায় কি বলবো? ইল ট্যাম্পো। এখানে কিন্তু আই আর এল, দুটোই এল বোঝা যাচ্ছে ছোট হাতের, কিন্তু বড় হাতেরটা ফার্স্টে আই তারপর একটা এল। তাহলে ইল ট্যাম্পো আ বেল্লো অজ্জি। এখানে ট্যাম্পো আবহাওয়া বুঝাইছে, আর বেল্লোকে সুন্দর বুঝাইছে, অজ্জি মানে আজ। তাহলে ইল টেম্পো আ বেল্লো অজ্জি অর্থ আজকের আবহাওয়া সুন্দর। ঠিক আছে? ইল টেম্পো আ বেল্লো অজ্জি অর্থ আজকের আবহাওয়া সুন্দর। তারপরে আসবে আজকের আবহাওয়া খারাপ। একই জিনিস। এই বেল্লোর জায়গায় কি দিব? ব্রুত্ত। মানে এখানে ব্রুত্ত অর্থও খারাপ বা কুৎসিত যেটাকে বোঝা যায়। এখানে তাহলে ব্রুত্তর জায়গায় শুধু সরি বেল্লোর জায়গায় শুধু ব্রুত্ব দিব। একই সেন্টেন্স উপরেরটা। তাহলে ইল টেম্পো আব্রুত্ত অজ্জি। অজ্জি মানে আজকে। তাহলে আজকের আবহাওয়া খারাপ। ইংরেজিতে কি বলবো? দ্য ওয়েদার ইজ ব্যাড টুডে। ঠিক আছে? বা ইল টেম্পো আমালে অজ্জি এভাবেও লেখা যায়। খারাপ মালে, মালে দিয়ে। মালে অর্থ তো খারাপ। এখানে আমরা উপরে লিখেছি। তাহলে কি ইল টেম্পো আমালে অজ্জি এভাবেও বলা যায়। অথবা ইল টেম্পো আ ব্রুত্ত অজ্জি। তারপরে আসবে তোমার প্রিয় খাবার কি? আমরা অনেকে জিজ্ঞেস করি না তোমার প্রিয় খাবার কি? ইংরেজিতে কি বলি? হোয়াটস ইউর ফেভারিট ফুড? ঠিক আছে? তো এটা ইতালিয়ান ভাষায় কি হবে? কোয়াল আ ইল তুও চিবো প্রেফেরিতো। ঠিক আছে? প্রেফেরিতো। কোয়াল আ ইল তুও চিবো প্রেফেরিতো অর্থ তোমার প্রিয় খাবার কি? এখানে চিবো অর্থ খাবার, প্রেফেরিতো অর্থ প্রিয়। ঠিক আছে? তুও তো তোমার। তাহলে কি হবে? কোয়াল আ ইল তুও চিবো প্রেফেরিতো অর্থ তোমার প্রিয় খাবার কি? এরপরে আসবে চলো খেতে যাই। বলি না?
খাওয়া রেডি হয়ে গেছে, আমরা আরেকজনকে বলবো চলো খেতে যাই, লেটস গো ইট ইংরেজিতে বলি। তাহলে এটা ইতালিয়ান ভাষায় কী হবে? আন্দিয়ামো আ মানজারে। ঠিক আছে, এখানে মানজারে অর্থ খাওয়া, আন্দিয়ামো চলো যাই। ঠিক আছে, তাহলে আন্দিয়ামো আ মানজারে অর্থ চলো খেতে যাই। ঠিক আছে, তারপরে আসবে তুমি কি খেতে যেতে চাও? তুমি কি খেতে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট? ডু ইউ ওয়ান্ট টু গো ইট? তুমি কি খেতে যেতে চাও, মানে আমি খেতে খাইতে যাই কিনা বা আমার ইচ্ছা আছে কিনা। তুমি কি খেতে যেতে চাও? এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবো? ভই আন্দারে আ মানজারে। ঠিক আছে, ওই শুধু আগে ভই লাগাবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে ভই আন্দারে আ মানজারে অর্থ তুমি কি খেতে যেতে চাও? ঠিক আছে, ইংরেজিতে কি বলবো? ডু ইউ ওয়ান্ট টু গো ইট? ওকে, আবার বলছি, ভই আন্দারে আ মানজারে অর্থ তুমি কি খেতে যেতে চাও? এরপরে আসবে আপনার প্রিয় মিউজিক কোনটি? আপনার প্রিয় খাবার কোনটি? আমরা ওই সেম সেন্টেন্স, ওই খাবারের জায়গায় শুধু মিউজিক লাগাইছি এখানে। ঠিক আছে, আপনার প্রিয় মিউজিক কোনটি? সেম জিনিস, হোয়াটস ইওর ফেভারিট মিউজিক। তাহলে কি হবে? কোয়াল আলা তুয়া, ওখানে ছিল কি, ওখানে আমরা কি বলেছিলাম? প্রিয় খাবার চিবো, আর এখানে কি মিউজিকের ইয়া কি ইতালিয়ান ভাষা কি মুসিকা। প্রেফেরিতো, প্রেফেরিতো অর্থ প্রিয়। ঠিক আছে, কোয়াল আ তু কোয়াল আলা তুয়া মুসিকা প্রেফেরিতো। ঠিক আছে, মুসিকা প্রেফেরিতো অর্থ আপনার প্রিয় খাবার কোনটি। আমি আবার বলছি, কোয়াল আলা তুয়া মুসিকা প্রেফেরিতো অর্থ আপনার প্রিয় মিউজিক কোনটি, বা প্রিয় গান আর কি, প্রিয় মিউজিক কোনটি। তারপরে বলবো আমি পছন্দ করি, আই লাইক। তাহলে এটা ইতালিয়ান ভাষায় কী হবে? মি পিয়াচে। ঠিক আছে, মি পিয়াচে অর্থ আমি পছন্দ করি। এরপরে আসবে সুস্বাদু, বাংলা সুস্বাদু, ইংরেজিতে ডেলিসিয়াস। ঠিক আছে, তো এটাকে ইতালিয়ান ভাষায় কী বলবো? দেলিৎসিওজো। ঠিক আছে, দেলিৎসিওজো অর্থ সুস্বাদু, ইংরেজিতে হবে ডেলিসিয়াস। তারপরে আমরা কি বলবো? আমরা অনেক সময় বলি না, এই হাসবে না বা হাসবে না, ডোন্ট লাভ ইংরেজিতে বলি। এটা ইতালিয়ান ভাষায় কি বলবো? নন রিদেরে অর্থ হাসবে না, নন রিদেরে অর্থ হাসবে না। আবার বলি যে কান্না করো না, এটাকে ইংরেজিতে কি বলি? ডোন্ট ক্রাই। ইতালিয়ান ভাষায় কি হবে? নন পিয়াঞ্জেরে, নন পিয়াঞ্জেরে অর্থ কান্না করো না। এই যে ননটা কিন্তু আগে থাকবে, যেহেতু না বলছি, না হইলে সামনে নন থাকবেই। তাহলে হৃদের অর্থ হাসা, আর এই যে এখানে পিয়াঞ্জের অর্থ কাদা, মানে কান্না করা, তাহলে তার আগে নন লাগিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তাহলে নন হৃদের অর্থ হাসবে না, নন পিয়াঞ্জের অর্থ কাঁদবে না বা কান্না করবে না। তারপরে আসবে তোমার বয়স কত, আমরা জিজ্ঞেস করি না তোমার বয়স কত, এটা হবে কোয়ান্তি আন্নি আয়। কোয়ান্তি অর্থ কত, আন্নি মানে বয়স, আয় তো এখানে তোমার আর কি বুঝাইছে। তাহলে তোমার বয়স কত? কোয়ান্তি আন্নি আয়, ইংরেজিতে বলি হাউ ওল্ড আর ইউ। ঠিক আছে, তাহলে তোমার বয়স কত? কোয়ান্তি আন্নি আয়। তুমি কোথায় বাস করো? ইংরেজিতে বলি কি হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথায় বাস করো, এটা ইতালিয়ান কি হবে? দোভে ভিভি। দোভে ভিভি অর্থ তুমি কোথায় বাস করো। দোভে ভিভি অর্থ তুমি কোথায় বাস করো। এর আমি প্রথমেই শুরু বলেছিলাম কি, চাও দিয়ে হাই দিয়ে শুরু করেছিলাম, এই চাও দিয়ে আবার শেষ করছি। ঠিক আছে, চাও অর্থ বিদায়, ইংরেজিতে বলি বাই। ঠিক আছে, তো চাও। আশা করি আপনারা এই 50টা সেন্টেন্স বা ওয়ার্ড, ছোট ছোট ওয়ার্ডও আছে, সেন্টেন্সও আছে, বাক্যও আছে। ঠিক আছে, আপনারা সবাই এগুলো মনোযোগ দিয়ে একটু দেখবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টও করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।